এবার কমিশনের ভূমিকা নিয়ে সরব হলো কংগ্রেস অভিযোগ করছে যে তারা 114টি অভিযোগ করেছে, তার মধ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই 14টি অভিযোগ তারা করেছেন এবং অমিত শাহর বিরুদ্ধেও তারা অভিযোগ করেছে 8টির মতো এবং যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে 3টি। কিন্তু এখনো অবধি কোনো পদক্ষেপই করেনি নির্বাচন কমিশন। এবার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন কংগ্রেসের ধ্যানে রয়েছেন নরেন্দ্র মোদী, আর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নালিশ কংগ্রেসের। শুধুমাত্র প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 14টি অভিযোগ দায়ের করেছে হাত শিবির, অমিত শাহর বিরুদ্ধে 8টি, যোগীর বিরুদ্ধে 3টি অভিযোগ। রাজীব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব রাজীবের কাছে। রাজীব, এই যে প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথই শুধু না, অমিত শাহের বিরুদ্ধেও অভিযোগ করা হচ্ছে, কিন্তু এখানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে কংগ্রেসের বক্তব্য হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই তারা 14টি অভিযোগ করছে, কিন্তু একবারও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে। দেখো, তারা বলছে যে 72 দিনে অর্থাৎ নির্বাচন যবে থেকে ঘোষণা হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত 117টি অভিযোগ তারা নির্বাচন কমিশনে জানিয়েছেন, যার মধ্যে 14টি অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এই অভিযোগ কিন্তু শুধুমাত্র এআইসিসির তরফ থেকে জানানো হয়েছে। প্রদেশ কংগ্রেস অর্থাৎ বিভিন্ন রাজ্যের যে কংগ্রেস, তারা কিন্তু পৃথকভাবে রাজ্য দপ্তরে, রাজ্য নির্বাচন কমিশনের যে দপ্তর রয়েছে সেগুলিতে অভিযোগ জানিয়েছে। কিন্তু এই মুহূর্তের যে সবথেকে বড় খবর যে কংগ্রেস একটি পুস্তিকা প্রকাশ করেছে। সেই পুস্তিকাটা তোমাকে আমি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ, যেখানে 72 দিন 272টা কোশ্চেন শূন্য জবাব, এই নামে একটি পুস্তক আজকে পুস্তিকা প্রকাশ করলো কংগ্রেস, যেখানে আবারও বলছি তাতে বলা হচ্ছে 72 দিন 272টি প্রশ্ন শূন্য জবাব, ভাগ মোদি ভাগ। এই হলো পুস্তিকা, কংগ্রেসের প্রকাশ করা পুস্তিকা। মোট 75 পাতার এই পুস্তিকায় চমকপ্রদভাবে উল্লেখ পেয়েছে পশ্চিমবঙ্গের জায়গা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যু, যে অভিযোগগুলি তৃণমূল কংগ্রেস এতদিন ধরে অভিযোগ করে আসছে বিজেপির বিরুদ্ধে, ঠিক সেই অভিযোগ কোথাও দেখা যাচ্ছে আরও বেশি করে তৃণমূলের সঙ্গে সুর মিলিয়ে তো বটেই, অনেক তৃণমূলের থেকে বেশি আক্রমণাত্মক ভূমিকায় কংগ্রেসকে এই 75 পাতার বইটিতে, যেটি আজকে প্রকাশ করা হলো, যে বইটির নাম আবারও জানাচ্ছি যে 72টি প্রশ্ন, 72 দিন 272টি প্রশ্ন শূন্য জবাব, ভাগ মোদি ভাগ। এই পুস্তিকা প্রকাশ করা হলো যখন 7ম দফার ভোট গ্রহণ হতে চলেছে, ঠিক তার আগে, যেখানে একেবারে বইয়ের শেষের দিকে পশ্চিমবঙ্গ, যেহেতু ওয়েস্ট বেঙ্গল, সব রাজ্যের উল্লেখ রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে রাজ্যপাল কেন ইস্তফা দিচ্ছে না সেই প্রশ্ন তুলছে কংগ্রেস। রাজ্যপালের বিরুদ্ধে যেখানে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, বলা হচ্ছে শুভেন্দু অধিকারী, তাপস রায়, তাদের কিভাবে বিজেপি দলে নিল, তারা কি ওয়াশিং মেশিনে করে এলো, কেন এমজি এনআরজি এর টাকা আটকে রাখা হয়েছে, এই ধরনের। রাজীব, এই পুস্তিকাতে, কংগ্রেসের এই পুস্তিকাতে সেখানে ওয়াশিং মেশিন এই তত্ত্ব, এই ওয়ার্ডটিও এসেছে। অনেক ধন্যবাদ রাজীব। আমরা কথা বলছিলাম নয়াদিল্লি থেকে, আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।